লিভারপুল কোচ আর্নে স্লট এই মুহূর্তে ফ্লাইং হাই। প্রিমিয়ার লিগে তার দল সবার উপরে, চ্যাম্পিয়ন্স লিগেও তাই। এতবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা একটা দলকে হারানোটা স্পেশাল একটা ব্যাপার। বিগত বছরগুলোতে লিভারপুলের পথের কাঁটা হয়েছিল রিয়াল মাদ্রিদ। আজ দলের খেলা দেখাটা ছিল আনন্দদায়ক, তবে আমাদের ভুলগুলোর কারণে মাদ্রিদ কিছু সুযোগ তৈরি করেছে। আমি মনে করি আমাদের পক্ষে আরও আগ্রাসী ও বলের দখল রেখে আরও ভালো খেলা সম্ভব। বলের দখল তো তার দলের কাছে ছিল, কিন্তু লিভারপুল যে প্লেইং স্টাইলে পরিবর্তনগুলো এনেছে সেটা নিয়ে বোধহয় কথা বলা দরকার। আপনি কনর ব্র্যাডলির রানগুলো দেখেন, সে মোহাম্মদ সালাহকে ফ্যাসিলিটেট করতে চায়। আপনি এই পাশে অ্যান্ড্রি রবার্টসনের রানগুলো দেখেন, সেই রানগুলোও আগের সিজনে যেরকম আপনি দেখছেন যে একটু উইং ঘেঁষা, এবার উইং ঘেঁষার চেয়ে ভেতর ঘেঁষা, মানে মিডল সাইডে বেশি হচ্ছে, সেখানে সেই জায়গাটা অকুপাই করছেন। সো অ্যান্ড্রু রবার্টসন হচ্ছে মাঝখানে ওই স্পেসটাকে অকুপাই করছেন। ইনফ্যাক্ট লিভারপুলে আরেকটা স্পেসিফিক অ্যাকিউমেন এবার ট্যাকটিক্যালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। সেট পিসের সেকেন্ড ফেজ, আপনি সেট পিসে যখন একটা আক্রমণ গেল, তারা সেখান থেকে বলটা একটু ডিফ্লেক্টেড হয়ে বাইরে চলে গেল, কিন্তু সেখানেও কিন্তু আপনি দেখবেন যে গতকালকে কনর ব্র্যাডলি অনেক হাই মেইনটেইন তিনি করছিলেন, কিন্তু বক্সে অবস্থান করছিলেন। ম্যাকঅ্যালিস্টার যখন প্রথম গোলটা করলেন তার সঙ্গে কিন্তু বোঝাপড়াটা করে তিনি বক্সে ঢুকে একটা ইন্ট্রিকেট পাসে গোলটা করলেন। কিংবা আপনি তো কিছুক্ষণ আগে বলছিলেন কর্নার টেকেন কুইকলি, এটা তো অ্যাকচুয়ালি একটা কর্নার টেকেন কুইকলির লাইট ভার্সনে আপনি বলতে পারেন অ্যান্ড্রু রবার্টসনের। সো সব জায়গা থেকেই লিভারপুল অনেকগুলো অস্ত্র, যেগুলো ক্লপের আমলে আমরা দেখেছি কিছু কিছু সময়, সেগুলোকে আরও রিডিফাইন করা হয়েছে আর্নে স্লটের সময়। এবং ইনফ্যাক্ট সেকেন্ড হাফে লিভারপুলের যেই ধরনের কাউন্টার অ্যাটাকের যে আগ্রাসনটা আরও বাড়তি দেখা যায়, যেটা প্রথম হাফে দেখা যায় না, সেটাকে মোটামুটি ভালোভাবে কিন্তু আর্নে স্লট একটা ড্রিল করে ফেলেছেন বলতে পারেন। স্লট মেশিনের কথা আমরা বলি, সেই স্লট মেশিনে একটা মোটামুটি লিভারপুল খুবই দুর্দান্ত একটা চেহারা এখন দেখা যাচ্ছে লিভারপুলের। ফার্স্ট হাফ যদি আপনি হিসাব করেন, লিভারপুল ম্যাচে কন্ট্রোল শুরুতে করেছে কিনা বলা যাচ্ছে না, এইভাবে জোর দিয়ে বলা যাবে না। মাঠে ছিল মোটামুটি লিভারপুলের চেয়ে বরং রিয়াল মাদ্রিদের পায়ে বল পজিশন, প্রথম 10-15-20 মিনিট বল পজিশন বেশি দেখেছি। লিভারপুল নিজেদের অর্ধে বেশি ব্যস্ত ছিল, কিন্তু যে কাজটা তারা করার চেষ্টা করছিল, সালা, নুনিয়েজ, তাদেরকে দিয়ে একটা কিছু বের করে নিয়ে আসা, একটা জায়গায় থিবো কোর্তোয়া ভালো একটা সেভ করলেন ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে ম্যাকঅ্যালিস্টারের গোলটা, ওই যে গোলটা তিনি করলেন, এই গোলটার শুরুটাও তিনি করেছিলেন। তার আক্রমণের শুরু, সেখান থেকে তিনি ফিরতি বলটা পেলেন, বক্সের ভেতর থেকে প্রচণ্ড সুন্দর ফিনিশিং, একদম মানে জার্সি নাম্বার 10 পড়েছেন, গোলটাও 10 on 10, মানে নাম্বার 10দেরকে আমরা এই ধরনের কম্বিনেশন প্লে থেকে গোল করে দেখে অভ্যস্ত। ম্যাকঅ্যালিস্টারের গোলের পরে তো হচ্ছে আপনার গাকপোর গোলটা, মাঝে দুটো পেনাল্টি মিস। এই জায়গায় এমবাপে যদি পেনাল্টি থেকে গোল করতে পারতেন, ম্যাচের চিত্রটা তো আসলে অন্যরকম হতে পারত। ম্যাচের চিত্রটা একদমই অন্যরকম হয়ে যেত, কারণ খেলার টেম্পোটাই তখন পাল্টে যেত একদমই। সেটা হয়নি, সেটা কুমিন কেলার হতে দেননি। তবে লিভারপুলের পক্ষে আসলে সেই ম্যাচটাও বের করে আনা সম্ভব ছিল, কারণ লিভারপুল যেভাবে খেলেছে পুরো বাকিটা সময় ধরে সেখানে, এবং আপনি ওইভাবে চিন্তা করে দেখেন যে ওপেন প্লে থেকে আসলে রিয়াল মাদ্রিদ কালকে কোনো গোল অন শটে কোনো ধরনের থ্রেট ক্রিয়েট করতে পারেনি। সেটা রিয়াল মাদ্রিদ কতটুকু সাস্টেইন করতে পারতো সেটা অন্য বিষয় ছিল, কিন্তু ডেফিনেটলি ম্যাচটার টেম্পোটা চেঞ্জ হতে পারতো যদি এমবাপে ওই পেনাল্টিটা কনভার্ট করতেন। লিভারপুলের পরবর্তী 3 ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে অনেকটাই নিয়ম রক্ষার আপনি বলতে পারেন, শীর্ষস্থানটা তারা ধরে রাখতেই চাইবে। জিরোনার সঙ্গে তাদের খেলতে হবে, এরপরে লিল, এবং শেষ ম্যাচটা পিএসভি আইনডোভেনের সঙ্গে লিভারপুলের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.